শীত মানেই খেজুর রসের মৌসুম। গ্রামীণ জনপদে এখন থেকে শুরু হয়েছে সেই প্রস্তুতি। ঝিনাইদহে গাছিরা ব্যস্ত সময় পার করছেন রস সংগ্রহের জন্য। তবে গাছ ও গাছির সংখ্যা কমে যাওয়ায় এবার উৎপাদন কম হবে বলে আশঙ্কা স্থানীয়দের। গ্রামীণ জনপদে শীত এলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি চলছে পুরোদমে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালি অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা। পরে আবারও চাষ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। অবশেষে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আমাদের এই গাছ কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। অল্প কিছু গাছ আছে, গাছ তুলা ব্যাগরও গাছও পাওয়া যাচ্ছে না, তুলা ব্যাগরও এখন গাছ উঠানো হয় না। যাই আছে মানুষ 2-1 যাই করে, তাতে যাক রসগুড়ের কিছুটা পাওয়া যায়। আমাদের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়। সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। এইটা ধরে রাখার জন্য আমাদের খেজুর গাছ সঠিকভাবে যদি এর পরিচর্যা করা হয় তাহলে আমাদের সুনামটা বয়ে যাবে। প্রচুর বাগান ছিল, এক একজনের 2-2.5 পন 3 পন 4 পন করে গাছ ছিল। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। এখন তো সেটি নেই। একটা গাছ তুলা চাষায় 100 টাকা, তা লোকের গাছ অন্তত 300 গাছ তুলে দেবো, তাতে আমার 30,000 টাকা আয় হবে। আর নিজের গাছে এই 250 গাছ তুলা চাষা, এটা আমার 4 বছর, এই 4 মাস যাবত এটার আমি রস সংগ্রহ করব। তারপরে 4 মাস ধরে আমি গুড় বিক্রি করব এবং গুড় বিক্রি করে অনেক টাকা আমার আল্লাহর রহমতে ইনকাম হয়। আসলে এখনকার যুগের ছেলেরা সেই ধরনের পরিশ্রম আর করতে চাচ্ছে না। এরা চাচ্ছে সহজে কাজ যেটা, সেটা কিন্তু ইনকামও কম। আর খেজুর গাছ একটা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ। তো আস্তে আস্তে এই পেশার মানুষ কমে যাচ্ছে, যার কারণে খেজুর গাছ এখন আর কেউ লাগাচ্ছে না। খেজুর গাছ অধিকাংশ ক্ষেত্রে মারা পড়ে যাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে তারা। এতে কিছুটা হলেও ফিরে আসছে আগ্রহ। আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 1,23,353টি খেজুর গাছ রয়েছে। শীতের শুরু থেকে এই গাছ থেকেই আহরিত হবে মিষ্টি রস, তৈরি হবে গুড় ও পাটালি, যা ছড়িয়ে পড়বে দেশের গণ্ডি ছাপিয়ে বিশ্বের অনেক দেশে। তাসনিম মিষ্টি, গ্রিন টিভি নিউজ ডেস্ক।